নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, যদি এই মেসেজ বা এই ভিডিও কোনো রকমে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে বুঝে নিও এটা তোমার জীবনের পথে এমন একটা ভয়ঙ্কর ঝড় উঠতে চলেছে যা আগে কখনো ওঠেনি। এমন একটা ঝড় যা তোমাকে বাত ও ধনী করে তুলবে, সম্মানের সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি স্বপ্নেও কল্পনা করনি। অথবা যদি তুমি সাবধান না হও, তাহলে তোমার শত্রুর পুরনো ষড়যন্ত্রে ফেসে যাবা, তোমাকে চিরতরে ভেঙে দেবে, তোমার সব পরিশ্রম, সব আশা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এটা কোনো সাধারণ কথা নয়, বরং মহাবিশ্বের গভীরে এটা একটা ব্যবস্থা যা শতাব্দী ধরে চলছে, আর এখন ঠিক আপনার জীবনের এই মোড়ে সক্রিয় হচ্ছে। বিশ্বাস করুন বা না করুন, এটা আপনার নিজের ইচ্ছার ব্যাপার, কিন্তু সত্য কথা হলো আপনার ভাগ্যের পুরনো পাতাগুলো আগেই উল্টে দিয়েছে, যেন মহাবিশ্ব নিজেই আপনার জন্য কোনো নতুন রাস্তা খুলতে প্রস্তুত হচ্ছে। তোমার প্রতিটি কণায় নতুন সম্ভাবনা জাগাচ্ছে, আর প্রতিটি হাওয়ার ঝক তোমার নাম উচ্চারণ করছে। গত 1 বছরের সব ব্যথা, যে অশ্রু তুমি পেয়েছ, যে রাতগুলো জেগে কাটিয়েছ, সেগুলো এক মুহূর্তের জন্য বৃথা যায়নি, বরং সব কষ্ট, সব সংগ্রাম এখন তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, যেন কোনো অদৃশ্য আদালতে তোমার প্রতিটি যন্ত্রণা নথিভুক্ত হয়েছে। আর এখন সেই রায় তোমার পক্ষে ঘোষণা করা হচ্ছে। তোমার সেই অক্লান্ত পরিশ্রমকে, তোমার সেই উঁচু সততাকে, তোমার সেই ভালো স্বভাবকে সবাই কমেই বুঝেছে। আপনার নিজের তথাকথিত বন্ধুরা পেছন থেকে ছুরি ঘুরিয়েছে, আপনার আত্মবিশ্বাস ভেঙেছে, আপনার স্বপ্নগুলো পিষ্ট হয়েছে, কিন্তু ব্রহ্মাণ্ডের সেই সূক্ষ্ম শক্তিগুলো, সেই অদৃশ্যর ঊর্জাগুলো জেগে উঠেছে, যা শুধুমাত্র আপনার জন্য কাজ করছে। যেন কোনো দিব্য শক্তি আপনার পিঠে হাত বুলিয়ে বলছে, এখন তোমার সময় এসেছে, এখন তোমার পালা। যে উচ্চতায় পৌঁছাতে তোমাকে এত বছর অপেক্ষা করানো হয়েছিল, সেটি ছোমার। প্রতিটি রাত যা তুমি একা কাঁদতে কাঁদতে কাটিয়েছ, প্রতিটি দিন যখন মনে হচ্ছিল পৃথিবী তোমাকে একা ছেড়ে দিল, কিন্তু এখন সেটা তোমার জন্য একটা শক্ত ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। যেমন পুরনো এক বীজ যা শুকনো মাটির নিচে লুকিয়েছিল, এখন বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই সে ধীরে বড় একটা গাছ হয়ে ওঠার জন্য প্রস্তুত। যখন ভগবান শিব আর শনিদেবের দয়া একসাথে বর্ষিত হবে, তখন তোমার বিরুদ্ধে ঘেরা সব জাল, সব ষড়যন্ত্র ভেঙে পড়বে। এক এক করে সেই সব দেওয়াল পড়ে যাবে যা তোমাকে থামিয়ে রেখেছিল। যেন কোনো পুরনো ভবন যা শতাব্দী ধরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন তার নিচের ভিত্তি নড়ে গিয়েছে, আর সে ধসে পড়ার অপেক্ষায়। তারপর যখন ন্যায়ের চাকা ঘুরবে, তখন যারা আপনার উন্নতি দেখে হিংসা করত, যারা আপনার সাফল্য দেখে জ্বলে উঠত, তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাদের চোখের সামনে তাদের সব ফন্দি ফাঁস হয়ে যাবে, আর তারা নিজেদের কর্মের বোঝায় চাপা পড়ে যাবে, যেমন কোনো ভারী পাথর তাদের বুকের ওপর রাখা হয়েছে, আর এখন তাদের শ্বাস নেওয়ারও জায়গা নেই। এই সংযোগ এতটাই শক্তিশালী হবে যে যেখানে আগে আপনার পদক্ষেপ আটকে যেত, সেখানে এখন বাতাসও আপনার সঙ্গে বইতে শুরু করবে। যেখানে আগে দরজাগুলো বন্ধ দেখাতো, সেখানে এখন নতুন পথ নিজে থেকেই খুলে যাবে। তোমার জীবনে এমন এক ধারা বইয়ে দেবে টাকা পয়সার, যে দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যেমন হঠাৎ করে কোনো লুকানো ধন তোমার দ্বারে এসে দাঁড়িয়ে গেল। শুধু টাকা টাকা না, সুখ, শান্তি, সম্মান আর স্বাস্থ্যেও অপরিসীম প্রবাহ বয়ে যাবে। এই মহাসংযোগটা এতটাই শক্তিশালী হবে যে তোমার আটকে থাকা প্রতিটি কাজ এগিয়ে যাবে, প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে, আর তোমার ভাগ্যের পুরনো রেখাগুলো মুছে গিয়ে নতুন ঝকঝকে রেখা বেরিয়ে আসবে। যেন কোনো পুরনো মানচিত্র, যেখানে এখন নতুন রাস্তা আর নতুন গন্তব্য ভরে গেছে। দ্বিতীয় গুরু পুষ্যক আসতে চলছে। ওর পরম একাদশীর পবিত্রতা তোমার ভাগ্যকে এক নতুন দিশা দিবে। একরকম ব্রহ্মাণ্ড বারবার তোমাকে বলছে, তোমার সংগ্রাম শেষ হতে চলেছে, এখন শুধু এগোতে হবে, বাকিটা নিজেরাই ঠিক হয়ে যাবে। এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী না বন্ধুরা, এটা সময়ের চক্রের সিদ্ধান্ত। গ্রহগুলোর সেই অদৃশ্য নিয়ম যা শতাব্দী ধরে চলে আসছে, এখন তোমার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে। প্রতিটি গ্রহ তোমার কুণ্ডলিতে নতুন দিশা দেখাচ্ছে, প্রতিটি নক্ষত্র তোমার সুরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েক বছরে তুমি কতবার ভেঙে পড়লেও হাসতে পেরেছ, নিজের যন্ত্রণাকে লুকিয়ে অন্যদের সাহায্য করেছ। রাতে ঘুম না হওয়ার মধ্যেও অন্যদের ভালোর কথা ভেবেছ, কিন্তু বদলে পেয়েছ শুধু প্রতারণা, অপমান, বিশ্বাসঘাতকতা আর অসংখ্য রাতের অশান্তি। অনেকবার মনে হয়েছে সব ছেড়ে দাও, আর সহ্য হবে না, কিন্তু থামো, এখন হেরে যাওয়ার সময় একদম নয়। কারণ ব্রহ্মাণ্ড তোমার প্রতিটা চোখের জল গুনে নিয়েছে, প্রতিটা ব্যথা মনে রেখেছে, এবং এখন প্রতিশোধ নেওয়ার সময় এসেছে তোমার। জীবনের দিক সম্পূর্ণ বদলে দিয়েছে, যেমন কেউ উপরের কোনো শক্তি তোমার কাঁধে হাত রেখে বলছে, তুমি আর একলা নও, এখন তোমার সঙ্গে শিব, শনি, গুরু এবং পুরো ব্রহ্মাণ্ড আছে। তোমার কাছে 3টে স্পষ্ট সংকেত আসবে, যা বলবে যে তোমার জীবনের ভাগ্যের দরজা এখন খুলে গেছে, তোমার ভাগ্য এখন নতুন পথে এগোবার জন্য প্রস্তুত।
প্রথম সংকেত হবে কোনো কারণ ছাড়াই রাতের ঘুম হঠাৎ ভেঙে যাবে, মনের ভিতরে একটা অদ্ভুত কম্পন অনুভব করবে, যেন কেউ তোমাকে জাগিয়ে তুলছে। তোমাকে বলতে চাই যে এখন পরিবর্তন শুরু হয়ে গেছে। এটা তোমার আত্মাকে তাকে স্পর্শ করছে আর তোমাকে সেই নতুন ভোরের জন্য তৈরি করছে যা আসতে চলেছে। দ্বিতীয় লক্ষণ হবে যে বারবার তোমার কানে হর হর মহাদেব, নমঃ শিবায় বা ভোলেনাথের পবিত্র নাম গুঞ্জিত হতে থাকবে, যেন শিব নিজে তোমাকে ডেকে বলছেন, তোমার রক্ষা করছেন, তোমার প্রতিটি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তৃতীয় লক্ষণ হবে যে কোনো পুরনো আটকে থাকা টাকা, কোনো পুরনো বন্ধু বা কোনো হারানো সুযোগ হঠাৎ করেই ফিরে আসবে, যেন মহাবিশ্ব বলছে এখন তোমার অংশ তোমারই কাছে আসছে। এখন আর কোনো কমতি থাকবে না। এই সংকেতগুলো কখনো উপেক্ষা করো না। এই অলৌকিক বার্তাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সংকেতগুলো তোমার জন্য ব্রহ্মাণ্ডের একটা সিগন্যাল যে এখন সবকিছু তোমার পক্ষে ঘুরছে। এখন প্রতিটা পদক্ষেপে সফলতা তোমার সঙ্গেই থাকবে। যারা তোমার সামনে মিষ্টি কথা বলতো, হাসি মুখে তোমার সঙ্গে কথা বলতো, কিন্তু পেছনে তোমার ক্ষতি কামনা করত, তাদের সব চালাকি, তাদের আসল চেহারা উন্মোচিত হয়ে যাবে। তাদের সব নকল হাসি ভেঙে পড়বে, যেন কোনো নাটক, যেন কোনো মঞ্চ হঠাৎ আলোয় ভরে উঠল আর সবকিছু স্পষ্ট দেখতে লাগল। সেই শত্রুরা যারা তোমার পরিশ্রমের ফল ছিনিয়ে নিতে চেয়েছিল, তোমার উন্নতি থামানোর ষড়যন্ত্র করেছিল, এখন তারা নিজেই তাদের কর্মের জালে ভেসে যাবে। তাদের সব পরিকল্পনা তাদের উপরেই উল্টে পড়বে, যেন কোনো বিষাক্ত তীর যা তারা তোমার জন্য ছেড়ে গিয়েছিল এখন তাদের বুকেই ঢোকে গেছে। তাদের অহংকার চুরমার করে দেবে, তাদের গর্ব ভেঙে দেবে, আর তোমার উন্নতি দেখে তাদের চোখ ফেটে যাবে। তারা নিজেই অবাক হয়ে যাবে যেভাবে তারা যাদের দুর্বল মনে করেছিল তারা এখন শিখর ছুঁইছে, যেন কোনো পাখি যা ফাঁদে আটকা পড়েছিল এখন আকাশ স্পর্শ করছে। তবে সাবধানতা অবলম্বন করবেন বন্ধুরা। এই সময় যতটা শুভ তারই পরিমাণেই পরীক্ষা। এই সময় আপনাকে পরখ করবে, আপনার ধৈর্যকে যাচাই করবে, আপনার প্রতিটি চিন্তা আর কর্মকে মাপবে। কোনো অপ্রয়োজনীয় ঝগড়া করবেন না, কারোর বিরুদ্ধে খারাপ চিন্তা করবেন না। নম্রতা আর ধৈর্যের পথে চলুন, কারণ যদি এই বিশেষ সময়ে ভুল পদক্ষেপ নেন তাহলে তৈরি হওয়া ভাগ্য উল্টে যেতে পারে। কিন্তু যদি আপনি শিবের আশ্রয় থাকেন, ভোলেনাথের উপর পুরো ভরসা রাখো, তাহলে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না, কোনো শত্রুও তোমাকে স্পর্শ করতে পারবে না। যেন তোমার চারপাশে একটা লোহার কাভার তৈরি হয়ে গেছে যা সব নেতিবাচক শক্তিকে থামিয়ে দেবে। এখন কথা বলি টাকা পয়সার। তোমার জীবনে টাকা দুই বড় পথ দিয়ে আসবে। প্রথম পথটা হবে যেখানে সেই টাকা যা বছরগুলো ধরে আটকে ছিল, ঋণ দেওয়া ছিল বা পেমেন্ট আটকে ছিল, হঠাৎ করেই ফিরে আসবে, যেন কোনো পুরনো ঋণ শোধ হচ্ছে, যেন মহাবিশ্ব তোমার ভাগ্যে যা ছিল তা ফেরত দিচ্ছে। শুধু টাকা নয়, তার সাথে জড়িত সব খুশি আর স্বস্তিও তোমার কাছে আসবে। দ্বিতীয়টা নতুন পথ খুলবে, নতুন সুযোগ, নতুন ডিল, নতুন চাকরি বা আপনার ব্যবসায় হঠাৎ করে বড় বৃদ্ধি হবে। এই বৃদ্ধিতে আপনার নিঃশ্বাস আটকে যাবে, যেন কোনো শুকনো খাল হঠাৎ বন্যা দেখে ভরে গেছে। চাকরি প্রার্থীদের অপ্রত্যাশিত পদোন্নতি মিলবে, ব্যবসায়ীদের নতুন সহযোগী বা বড় অর্ডার আসবে। বেকারদের সেই সুযোগ হাত লাগবে যা তারা আর আশা ছেড়ে গিয়েছিল, যেন কোনো লুকানো দরজা হঠাৎ খুলে গেছে এবং সেখান থেকে সোনালি আলো বেরোচ্ছে। সাথে সম্মান বাড়বে, নাম কমবে না, সমাজে মর্যাদা বাড়বে, আপনার সম্মান বাড়বে। মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে এই ব্যক্তিত্ব সত্যিই ভাগ্যবান, যেন একটা ঝকঝকে তারা। এখন সবাই চোখে পড়বেন। পরিবারের মধ্যে শান্তির পরিবেশ তৈরি হবে, সত্যিকারের সম্পর্ক আরও মজবুত হবে, মিথ্যা সম্পর্কগুলো ভেঙে আপনাকে মুক্তি দেবে, যেন ওজন কমে গেছে, যেন নতুন শুরু হচ্ছে। ঘরে হাসি খেলে ভরপুর হবে আর প্রত্যেক সদস্যের মুখে সন্তোষের ঝলক থাকবে। একটা সুরক্ষার ঢাল গড়ার জন্য শিব উপায় অবশ্যই গ্রহণ করবেন, কারণ এই উপায় আপনার রক্ষা করবে, আপনার শত্রুদের দূরে রাখবে এবং আপনার প্রত্যেক ইচ্ছা পূরণে সাহায্য করবে। ভোরে সূর্য ওঠার আগে বা রাতে ঘুমানোর আগে শান্ত মনে পূর্ব বা উত্তর দিকে বসে নিন। যদি রুদ্রাক্ষের মাহা থাকে তাহলে খুব ভালো, না থাকলেও আপনার মন থেকে বিশ্বাসই যথেষ্ট, কারণ ভোরেনাথ হৃদয়ের ডাক শোনেন। 108 বার জপ করুন, নমঃ শিবায় সারাং শাস্চারায় নমঃ। জপ করার সময় কেবল এই ভাবনাটা মনে রাখবেন যে আমার কর্ম পবিত্র হোক, আমার বুদ্ধি সঠিক পথে চলুক, আমার ভাগ্য উজ্জ্বল হোক, কাউকে কষ্ট দেব না। ভাবুন তো, মাথার উপর ইতিবাচক শক্তি ভরিয়ে নিন, যেন প্রতিটি মন্ত্র উচ্চারণের সাথে আপনার শরীর আর আত্মা নতুন শক্তিতে ভরে উঠছে। জপ শেষ হলে 1 মিনিট চুপচাপ থাকুন, শুধু শান্তির অনুভূতি নিন, যেন কোনো দিব্যি শান্তি আপনার মধ্যে প্রবেশ করছে। এই উপায়ে অসীম শক্তির চেয়ে 10 গুণ ফলদায়ক হবে। আপনার শত্রুরা ইচ্ছা করেও কিছু করতে পারবে না, আপনার পথ সহজ হয়ে যাবে, প্রতিটি কঠিনতা সহজে বদলে যাবে। বন্ধুরা, এটা সতর্কবার্তা আর আশীর্বাদও, দুটোই। দীক্ষা আর পরীক্ষা দুটোকেই নিয়ে এসেছে,
কিন্তু আপনি যদি সঠিক পথে চলেন তাহলে এটা আপনার জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় একটা আশীর্বাদ হবে। যে শক্তি তৈরি হচ্ছে সেটা আপনার আগের সব সংগ্রাম আর যন্ত্রণাকে এক ঝটকায় মুছে দেবে, যেন কখনোই ছিল না, যেন কোনো পুরনো স্বপ্ন যা আজ বাস্তবে পরিণত হয়েছে। শুধু বিশ্বাস রাখুন, বিনম্র থাকুন, ধৈর্য ধরুন আর ভোলেনাথের ওপর পুরো ভরসা রাখুন। যখন শিবের করুণা হয় তখন জটিল পথগুলো সহজ হয়ে যায়, বন্ধ দরজাগুলো খুলে যায়, থেমে থাকা ভাগ্য আবার ছুটতে শুরু করে, যেন কোনো নতুন সকাল যেখানে সূর্য কেবল আপনার জন্যই উজ্জ্বল। এখন আপনি প্রস্তুত তো? তাহলে এই বার্তা অসম্পূর্ণ রেখে দেবেন না, পুরোটা শুনুন। এটা আপনার জন্য। মনে ঢুকিয়ে নিন, ব্যবস্থা করুন আর আপনার জীবনের সবচেয়ে দারুণ, সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বানিয়ে ফেলুন, যেখানে প্রতিটি পদক্ষেপে সফলতা আপনার সঙ্গী হবে, প্রতিটি শ্বাসে থাকবে আনন্দ, প্রতিটি মুহূর্তে থাকবে সমৃদ্ধি। জয় ভোলেনাথ, জয় শনিদেব, হর হর মহাদেব। এই ঝড় আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠুক, আপনার সব মনোকামনা পূর্ণ হোক, আপনার প্রতিটি যন্ত্রণা শেষ হোক আর আপনার নতুন উড়ান শুরু হোক। কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার পাশে আছে, শিব আপনার রক্ষা করছেন আর সময় এখন আপনার পক্ষে ঘুরে দাঁড়িয়েছে। এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, প্রতিটি সংকেত বুঝুন, প্রতিটি সুযোগকে ধরুন আর মনে রাখবেন আপনি একা নন, আপনার পাশে আছি আমরা, সাথে আছে দেবীয় শক্তি যা তোমাকে উঁচুতে নিয়ে যাবে, প্রতিটা সমস্যাই করবে সহজ আর তোমার প্রতিটা ইচ্ছা পূরণ করবে। সম্মান, শান্তি আর আনন্দের সমুদ্র হবে, যা তোমার পরিবারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন আসছে তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। এটা সেই কথা যা আপনার জীবন আর মৃত্যুর মাঝের ঝামেলা কাটিয়ে দেবে। অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে। তখন আপনার উপরে যে কালসর্পের মতো লেগে থাকা দোষটা আছে সেটার বিষ রাঁধুনির আগুনের মতো ঝাঁঝিয়ে যাবে। আপনার বাড়ির কোনো এক কোণে, দরজার নিচে বা উত্তর পূর্ব দিক থেকে সেই অদৃশ্য ঝামেলা লুকিয়ে আছে, যা বাস্তুদোষ, নজর দোষ আর তন্ত্রমন্ত্রের ছায়া হয়ে আপনার উন্নতি আটকে দিচ্ছিল। কিন্তু এই যোগগুলিতে বাগেশ্বর ধামের শক্তি সেই মূলকে কেটে ছাই করে দেবে। আজ রাত 12টার আগের মধ্যে কেউ একটা বার্তা আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। সেটা হবে আপনার ডুবে যাওয়া নাবিক। কিন্তু যদি চিনতে ভুল করেন তাহলে এই সুযোগ বালুর মতো ফিসফিস করে চলে যাবে। তৃতীয়টা এতটাই গভীর যে রাত 1:15 আপনার বাড়ির পরিবেশে একটা অদ্ভুত গুঞ্জন থাকবে। যে কাজটা বছরের পর বছর অসম্ভব মনে হচ্ছিল সেটা সম্ভব হয়ে উঠবে। বাড়ির অসুস্থ সদস্য সুস্থ হয়ে উঠবে, পুরনো মামলাটা মিটে যাবে, মাথার ওপর ঝুলে থাকা সংকট চলে যাবে। আপনি অনুভব করবেন যেন কেউ অদৃশ্য হাত মাথার ওপর রাখছে। কোনো ঈশ্বরিক শক্তি ঘরে শান্তির ঠান্ডা হাওয়া বইছে। আপনার চোখ থেকে চোখের জল ঝরবে, কিন্তু সেগুলো সুখের চোখের জল হবে। আপনি অনুভব করবেন মনে হবে যেন মহাদেব নিজে আপনার ঘরে এসেছেন। হনুমানের লেজ গিয়ে পুরো ঘরের নেতিবাচকতা ঝেড়ে ফেলা হয়েছে, আর বাগেশ্বর ধামের করুণায় আপনার জীবন নতুন জন্ম নিচ্ছে। কিন্তু এটা সবই তখনই ঘটবে যখন আপনি এখনই একটু ছোট্ট একটা পদক্ষেপ নেবেন। না নিলেন তাহলে এই 3টি মহাঘোষণাই শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। প্রস্তুত হন, মনে আনুন সেই মানুষের মুখ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তার ভাগ্য আপনার সঙ্গে জড়ে আছে। এটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এখন আসল ঘোষণা। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান। দ্বিতীয় মহাঘোষণা, কুবেরের খোলা ধনরাশি। রাতে ঘুমানোর আগে অ্যাকাউন্টে হইচই শুরু হবে। তৃতীয়, অসম্ভবকে সম্ভব করে তোলার রাত। রাতেই তোমার বনবাস শেষ হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এই যোগ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যদি তুমি চাও এই কথাগুলো নিশ্চিত হয়ে যাক, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক করো। তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষের সাথে শেয়ার করো। কমেন্টে লিখো জয় বাগেশ্বর ধাম আর মনে মনে সংকল্প করো, আমি 10% দান করব। ভিডিও শেষ করে বাড়ির মন্দিরে হনুমানজির সামনে মাটি বা ঘিয়ের দীপ জ্বালাও। যদি না পারো তাহলে চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করো, জয় হনুমান শান্তফিতকারী। দীপ জ্বালাতেই উত্তর পূর্ব কোণ থেকে সব নেতিবাচকতা ধোঁয়ার মতো মিশে যাবে। কাল সকালে তোমার জয়ের খবর কমেন্টে লিখে জানিও। এই বার্তাটা যারা ছড়াবে, বালাজি মহারাজ তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্য দ্রুত দৌড়াচ্ছে, চমক অপেক্ষা করছে। জয় মহাদেব, জয় বালাজি, জয় হনুমান, হর হর মহাদেব। আমার প্রিয় ভক্তগণ, এই পুরো বার্তাটা যদি ভালোভাবে বুঝো তাহলে জানবে ব্রহ্মাণ্ড নিজেই তোমার সাহায্যে প্রস্তুত হয়ে গেছে।
প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি তিথি আর প্রতিটি যোগ তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। তোমার কুণ্ডলিতে যে অন্ধকার ছিল তা সে এখন দেবী ও আলোতে ভরে উঠবে। ভাবো তো, গত অনেক বছর ধরে যে সংগ্রাম করছো, যেই রাতগুলো জেগে কাটিয়েছ, যে অস্ত্রপাত করেছ, সবই এখন ফল দিতে শুরু করবে। অগ্নিদেব সাক্ষী, মহাদেব সাক্ষী, বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তি সাক্ষী যে তোমার জীবন এখন বদলে যাবে। যখন অমৃত সিদ্ধি যোগ শুরু হবে, তখন পুরো মহাবিশ্বে একটা বিশেষ শক্তির প্রবাহ সৃষ্টি হবে। সূর্য, চন্দ্র, গুরু আর শনির বিশেষ অবস্থান তোমার শত্রুদের দুর্বল করবে আর তোমাকে ক্ষমতাবান করবে। তুমি অনুভব করবে তোমার চারপাশের বাতাসও বদলে গেছে। মানুষ আপনার দিকে সম্মান দিয়ে দেখছে, পুরনো শত্রুতা মিটছে। গুরুজনের দয়া দিয়ে আপনার ধনের দরজা খুলে যাবে। এই শক্তিকে মজবুত করবে। এই চক্র চলতেই থাকবে আর আপনার জীবন ধীরে ধীরে স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। যদি আপনি এই বার্তাটা মন দিয়ে শুনে সেই ছোট্ট কাজটা করেন, তাহলে শুধু আপনি না, আপনার পুরো পরিবার, আপনার আগামীর প্রজন্ম পর্যন্ত মঙ্গল পাবে। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এটা আপনার সময়, এটা আপনার চমৎকার, এটা হারাবেন না। দ্বিতীয় জন্ম হবে নাকি মৃত্যুর মুখোমুখি হতে হবে? সত্য শুনে হৃদয় ধারকান বন্ধ হয়ে যাবে। হর হর মহাদেব, জয় বালাজি, জয় হনুমান। আমি অগ্নিদেব, মহাদেব আর বাগেশ্বর ধামকে সাক্ষী রেখে বলছি, যদি আমার একটিও কথা মিথ্যে প্রমাণিত হয়, তবে আমি ভবিষ্যৎবাণী চিরতরে বন্ধ করে দেবে। এই সময় গত 100 বছরের বিরল রাজযোগ, মহাদেব যোগ আর অমৃত সিদ্ধি যোগের মহাসম্মেলন ঘটছে। এটা সরাসরি আপনার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। বিশেষ করে অমৃত সিদ্ধিযোগ সক্রিয় থাকবে। এই সময় তোমার জীবনে কালযুগের এক অবিশ্বাস্য চমক ঘটতে যাচ্ছে। 3টি বড় ঘোষণা। প্রথম ঘোষণা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার নিজের পরিবারের কারোর মধ্যে একজন বহু বছর ধরে গোপনে তন্ত্রমন্ত্র করে পেছনে ছুরি ঘুরিয়ে আসছিল। অমৃত সিদ্ধি যোগে বজরঙ্গবলী তার ঘামণ্ড চূর্ণ দেবেন। সে নিজে তোমার সামনে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে। তার হৃদয় ভেঙে যাবে আর তোমার পিঠের সব ক্ষত সারিয়ে যাবে। দ্বিতীয় ঘোষণা, ধনের ভাণ্ডার। তোমার কাছে এমন কোনো জিনিস বা খবর আসবে যা একদম অলৌকিক মনে হবে। গত 12 বছরের গরিবি, বিদ্বেষ আর ভাঙা আশা শেষ হবে। পুরনো ডুবে থাকা ঋণ, ভুলা বিনিয়োগ অপ্রত্যাশিত উৎস থেকে আসবে। টাকা আসবে পিতৃপুরুষের আশীর্বাদ, ধন সঞ্চয়ের মতো বয়ে চলবে। তৃতীয় মহাঘোষণা, সংকটের অবসান। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, দরজার ঢিলি বা কোনো কোণে লুকানো বাস্তুদোষ, নজর দোষ ও কাল সর্পদোষ, এই সব ধ্বংস হবে। রাত 1:15 দেবীও কোনো গতি ঘটবে। কেউ বা কোনো বার্তা আসবে যারা আপনার ডুবে যাওয়া নৌকার মাঝি হবে। বাড়ির অসুস্থতা দূর হবে, পুরনো মামলা মিটে যাবে, ঝুলে থাকা সংকট দূর হবে। আপনি অনুভব করবেন কেউ অদৃশ্য হাত মাথার উপরে রেখে আশীর্বাদ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে কাজ করুন। এই ভিডিওটা মন থেকে লাইক দিন, মা রানীর জয়কারা দিন, কমেন্ট বক্সে লিখুন জয় বাগেশ্বর ধাম। মন থেকে ঠিক করুন গরিবদের কিছু দান করবেন, ক্ষুধার্তদের কিছু খাবার দেবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।